আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ নতুন একটি ব্লগ শুরু করলাম। আলহামদুলিল্লাহ সবার ভালো লাগে। তো এই যে আমার হাতে একটা দেখতে পাচ্ছেন ম্যাজিক। এটা আমরা ছোটোবেলা অনেক খেলছি বা অনেক এটা দিয়ে আমরা ম্যাজিক দিয়ে আমরা পানিতে ভিজে খেলছি বা স্কুলে থেকে আসার সময় এটা কেনার জন্য বায়না করছি বাবা মার কাছে। তো আজ আমার মেয়ে আমার কাছে বায়না করছে, আম্মু আমি এটা নিয়ে যাব। তো নিয়ে আসলাম। তো পানিতে ভিজিয়ে রাখছি কতক্ষণ, তারপরে এটা এরকম ম্যাজিক বল হয়ে গেছে। তো আমি আজ এটা দিয়ে নতুন একটা কিছু তৈরি করে আপনাদের দেখাবো। হাত দিয়ে ধরতে এগুলো অনেক ভালো লাগে। তো অনেক কালার আছে এখানে। তো আমার ম্যাজিকগুলো পারফেক্টভাবে হয়ে গেছে। চাইলে এটা কাচের জারে রেখে দিতে পারেন শোপিসের মতো, আবার এটা বাচ্চাদের খেলার জন্য দিতে পারেন। এটা ভাঙার কোনো চান্স নাই। তো এটা হাত দিয়ে আমি একটু চেপে চেপে দেখছি, এটা কোনো ভাঙার চান্স নাই। তো এটা পিছলিয়ে যায়, ধরা যাচ্ছে না। তো এটা ড্রপ খাচ্ছে। এই যে আমি হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি, কিন্তু এটা ভাঙে না, এটা পড়ে যায়। তো আমি একটা কাচের জার নিয়ে নিচ্ছি। তো কাচের জারে আমি ম্যাজিকটি সব নিয়ে নিলাম। দেখতে কত সুন্দর লাগছে। সাদা কাচের জার নেওয়ার চেষ্টা করবেন আপনারা। আমার বিছানার বেডশিটের সাথে ম্যাচ হয়ে গেছে। তো আমি একটা গাছ দিয়ে দিলাম এখানে, মাল্টি প্ল্যান্ট এখানে দিয়ে দিছি। তো আমার টপের থেকে কেটে আমি একটা ডালা বসিয়ে দিছি। খুব সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা সত্যি যেন একবারে অসাধারণ। তো এভাবে আপনারা ডাইনিং টেবিলে বা ড্রেসিং টেবিলে ওয়ার্ড্রোবের উপরে রেখে দিতে পারেন। আমি একটু পানি দিয়ে দিলাম যাতে করে গাছটা ভালো থাকে। তো এখানে আমি একটা বেডশিট পিছিয়ে নিলাম। এটা নতুন একটা বেডশিট নিয়ে আসছিলাম আমরা পাইকারি দামে ইসলামপুর থেকে, একসাথে 4টা নিয়ে আসছিলাম। তো আরেকটা কিছু দেখাবো, এটা হচ্ছিল ম্যাট্রেসটা আমি নতুন নিয়েছি। এটা নিয়েছি কোথা থেকে সেটা আপনাদেরও বলবো। তো আগে আমার এই তোষকটা ছিল, তো অনেক কষ্ট হইতো ঘুমাতে, মানে নিচা হয়ে গেছে তোষক। তো নতুন বানান লাগবো, এই জন্য আবার নতুন একটা ম্যাট্রেস নিয়ে আসলাম, প্রোগ্রাম করলাম। এই তো আমি নাস্তায় চলে আসলাম সব কিছু গুছিয়ে। এখন আমি নাস্তা করছি ডিম ভাজি, সাদা রুটি। তো আমি পরোটাটা একটু কম খাই, সাদা রুটিটা খাওয়ার চেষ্টা করি। পরোটাটা অনেক তেল থাকে, এজন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি চেষ্টা করি এভাবে খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ খাবার শেষে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। দুপুরে আজ রান্না করব চিংড়ি লতি। আমি পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভেজে লতিটা আমি অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিছি, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, আদা রসুন পেস্ট দিয়ে দিছি 1 চামচ। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। চিংড়ি মাছ দিয়ে লতি অনেক মজা লাগে। 2টা তেজপাতা দিছি ফ্লেভারের জন্য। তেঁতুল দিয়ে দিলাম গলা যাতে না ধরে। আলহামদুলিল্লাহ এই তো আমার লতিটা রান্না হয়ে গেছে। অনেক লোভনীয় স্বাদে হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল লতি। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন চিংড়ি লতি। আমি এদিকটিতে মাছ ভুনা করছি, বাসা মাছ। তো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমরা তো সবাই জানি মাছ রান্না করতে কি কি মশলা লাগে, তো আর নতুন করে কিছু বললাম না। মাছটা একটু কষিয়ে জলের পানি অ্যাড করে দিলাম। মাছটা যদি ভালো করে কষানো হয় তাহলে মশলাটা ভালো করে অ্যাড হয়। আমার মাছটা রেডি। আমি একবারে ঝোলটা শুকিয়ে ফেলেছি। আর আমি আরেকটা সবজি করে নিচ্ছি।
তো আজ একটু বেশি করে সবজি করে নিচ্ছি, রুটি পরোটাটা খাবো এজন্য। তো এভাবে যদি সবজি করে রুটি পরোটাটা খেতে অনেক মজা হয়। এখানে 4-5 আইটেমের সবজি দিয়ে আমি সবজি রান্না করছি। তো চিকেনটা নিয়ে আসছে রিহার বাবা, আমি একটু এটা ফ্রিজে রেখে দিব। তো এটা প্রসেসিং করে নিয়ে আসছে, এটা ভিতর থেকে সব নাড়ি বুড়ি ফেলে দেওয়া হয়েছে, জাস্ট এটা চামড়াও এটা ক্লিন করে হয়ে গেছে, সব কিছু প্রসেসিং করা। এখন শুধু এটা পলি ব্যাগে পেঁচিয়ে বা মুড়িয়ে আমি ফ্রিজে রেখে দিব। তো আমি এভাবে একটা একটা করে রেখে দিচ্ছি, চাইলে একটা করে বের করে খাওয়া যায়, একসাথে যদি রাখা হয় তাহলে বের করতে খুব কষ্ট হয়। তো আমি এভাবে সবসময় করে থাকি। এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো আলহামদুলিল্লাহ ডিপ ফ্রিজে রাখা হয়ে গেছে। এখন আমি বাইরে বের হয়েছি, বাইরে বের হয়ে আজ আমি কিনছি 2টা ম্যাট্রেস। তো আমি ম্যাট্রেস 2টা কিনছি খিলগাঁও থেকে। এখানে অনেক শোরুম মার্কেট আছে, চাইলে আপনারা আসতে পারেন, ঘুরে ঘুরে দেখে কিনতে পারেন, এখানে অনেক দোকান আছে। তো আমি 2টা ম্যাট্রেস কিনছি। এটা আমি হার্ডটা কিনেছি, আমি নরমটা কিনি নাই, চাইলে আপনারা নরমটা কিনতে পারেন, যে যার যেটা পছন্দ হয়। তো ওগুলা কেনার শেষে আমরা একটু বাইরে বের হয়েছি রিহানকে নিয়ে। তো এটা হচ্ছে বৌদ্ধ মন্দির একটা রেস্টুরেন্ট, অনেক সুন্দর, বাইরের আবহাওয়াটাও ভালো, ভিতরেরটা যারা ডিনার করেন তারা ভিতরে করতে পারে, আর যারা সিম্পলভাবে খাওয়া দাওয়া করবেন তারা বাইরে করতে পারেন। বাইরের প্রকৃতিটা অনেক সুন্দর। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের যে খাবারটা দিয়েছিল অনেক মজা হয়েছিল, কিন্তু এটা 20-25 মিনিট আগে অর্ডার করতে হয়, তারপরে ওনারা এটা রেডি করে দেয়। তো আমরা ওয়েট করতেছি খাবার আসার পর্যন্ত। আজ এতটুকুই, আসসালামু আলাইকুম।